ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে হাসিনার দীর্ঘ ১.৫ দশকের অপশাসন। এরপরই বাংলাদেশের সাথে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে এগিয়ে আসে পাকিস্তান। ব্যবসা, বাণিজ্য আর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বিবেচনায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সাড়া দিচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে আগামী মাসেই ৫ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দুজনেরই সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলো আলোচনায় আসবে। বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে সংযুক্তি, প্রতিরক্ষা, কৃষিখাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব দেওয়া হতে পারে পাকিস্তানকে। কিন্তু এই বিষয়টিকে অতিরঞ্জিতভাবে প্রচার করেছে ভারতীয় মিডিয়া, যা একদমই ভিত্তিহীন ও বানোয়াট। জেড নিউজ, ঢাকা।